বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ, আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। মার্কিন ডেস্ট্রয়ারকে গুড়িয়ে দিয়েছে ইরান, আর তেহরানেও একের পর এক হামলা চালাতে শুরু করেছে মার্কিন বাহিনী। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানে ভয়াবহ বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালীতে আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। আজ গভীর রাতে এই হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে। ইরানি বাহিনী, মার্কিন বাহিনীও এই সংঘাতের কথা স্বীকার করেছে। আর এরই মধ্যে বন্দর আব্বাস, কেশমদ্বীপ এবং তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি এখনও চলছে বলে দাবি করেছেন, কিন্তু এই হামলাগুলো হচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত 2। দক্ষিণ লেবাননের হাবুস শহরে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। লেবাননের জাতীয় সংস্থা এনএনএ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির সড়কে একটি পিকআপে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। দখলদারদের সঙ্গে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও তারা এই নির্বিচারে হামলা চালাচ্ছে লেবাননে। এদিকে হরমুজে জাহাজ চলতে গেলে মানতে হবে 42 শর্ত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে নতুন নীতিমালা জারি করেছে ইরান। ভেসেল ইনফরমেশন বা ডিক্লারেশন নামের একটি নথির মাধ্যমে এখন থেকে এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্টেট অথরিটির কাছ থেকে অনুমতি নিতে হবে। তারা যদি অনুমতি দেয় তাহলে কেবলমাত্র জাহাজ পারাপার হতে পারবে। এবারে জানাবো, সৌদির বাধায় ট্রাম্পের নৌ অভিযান বাতিল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অবশেষে সৌদি আরব কিছুটা হলে বুঝতে পেরেছে। সৌদি আরবের আকাশসীমা এবং সেক্ষেত্রে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি না পায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়ার পরিকল্পনার প্রজেক্ট স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে সৌদি আরবের সঙ্গেও যুক্তরাষ্ট্রের এখন দর কষাকষি হচ্ছে। এবং সর্বশেষ জানাবো, ঈদুল আজহায় টানা 7 দিন সরকারি ছুটি ঘোষণা। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। আজ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 25শে মে থেকে 31শে মে পর্যন্ত 2026 পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 7 দিনের ছুটি উপভোগ করতে পারবেন বলে এমন তথ্য সামনে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, তেহরানে ভয়াবহ বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। আজ 7 মে গভীর রাতে এই হামলা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ইরানি বাহিনী এবং মার্কিন বাহিনী ও এই সংঘাতের কথা স্বীকার করেছে। আর এরই মধ্যে বন্দর আব্বাস এবং কেশমদ্বীপ ও তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি এখনও বহাল আছে বলে দাবি করেছে। সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলছে যে বৃহস্পতিবার গভীর রাতে ইরানের
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে সেখানে ঘটনাটিকে ইরানি বাহিনী ও শত্রুপক্ষের মধ্যে গুলি বিনিময় হিসেবে অভিহিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, একটি ইরানি ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তাদের দাবি, প্রণালীটিতে অবস্থানরত শত্রুপক্ষের ইউনিটগুলোকে লক্ষ্য করে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে এই পরিস্থিতিতে যে কোনো মূল্যে দখলদারেরা আসলে শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম করছিল সেগুলোকে প্রতিহত করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাক ইস্টার্ন ও ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস ম্যাসনরের উপর ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোট ছোট নৌযান দিয়ে হামলা চালানো হয়, তবে কোনো মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে তারা। হাস্যোদ্যক কথা হলেও সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতি হলেও তারা বিষয়টি স্বীকার করে না। নতুন করে আবারও এই ভয়াবহ যুদ্ধ শুরু হওয়ার পরই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও ভয়াবহ সংঘাত শুরু হয়ে গেল এবং এই সংঘাত কোথায় গিয়ে শেষ হয় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সংঘাতের তীব্রতা খুবই তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে এবং ধারণা করা হচ্ছে এই সংঘাত থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ আবারও শুরু হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র আবারও যে আক্রমণ চালিয়েছে ইরানের উপর, ইরান কোনোভাবেই তাদেরকে ছাড় দেবে না। ইরান নতুন করে পাল্টা আক্রমণ যে কোনো টাইমে শুরু করবে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। তারাও পাল্টা আক্রমণ শুরু করায় দখলদার আমেরিকা এবং দখলদার ইহুদিরা তারা পুরোদমে টের পাচ্ছে যে ইরান আসলে কি পারে। পরিস্থিতি পুরোই উল্টে গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত 2। লেবাননের দক্ষিণাঞ্চলে হাবুর শহরে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে শহরটির সড়কে একটি পিকআপে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। লেবাননের যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে লেবাননে নতুন করে আবার ইসরায়েলি সন্ত্রাসী এই হামলা শুরু হয়েছে। সন্ত্রাসীরা আসলে যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি পুরোপুরি আসলে বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদারদের একরকম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। যে কোনো মূল্যে দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারেরা কল্পনা করতে পারেনি যে আসলে তাদের কি হতে চলেছে। দখলদারেরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু হচ্ছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইহুদিবাদী দখলদারদের উপরে আজ নতুন করে আরেক দফা হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। হরমুজে জাহাজ চলতে গেলে মানতে হবে 42 শর্ত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে নতুন নীতিমালা জারি করেছে ইরান। ভেসেল ইনফরমেশন বা ডিক্লারেশন নামের একটি নথির মাধ্যমে এখন থেকে এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ বা স্টেট অথরিটির বা পিজিএস এর কাছ থেকে অনুমতি নিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর ওই নথির একটি কপি হাতে পেয়েছে। নতুন এই নিয়মে জাহাজগুলোকে 42টি প্রশ্নের উত্তর সংবলিত একটি আবেদন ফরম পূরণ করতে হবে। এতে জাহাজের বর্তমান ও পূর্বের নাম, পরিচয় নম্বর, মালিক ও ক্রু মেম্বারদের জাতীয়তা এবং পণ্য সামগ্রীর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পিজিএস জানিয়েছে যে সঠিক তথ্য প্রদান সাপেক্ষে ইমেলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা অনুমতি দেয়া হবে। তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে তার দায়ভার আবেদনকারীকে বহন করতে হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে এক বার্তায় বলা হয়েছে যে শক্তিশালী ইরান কৌশলের আওতায় এই অঞ্চলে বিদেশিদের কোনো স্থান নেই।
গেলেই যে কোনো মূল্য বিদেশিদের এই অঞ্চল থেকে তাড়িয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে তারা দখলদারদের ধসিয়ে দিতে সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সৌদির বাধায় ট্রাম্পের নৌ অভিযান স্থগিত। সৌদি আরবের আকাশসীমা এবং সেদেশে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়ার পরিকল্পনা বা প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আপত্তির মুখে 24 ঘণ্টার মধ্যে এই নৌ অভিযান পিছু হটল ওয়াশিংটন। সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে গত রোববার ট্রাম্প যখন হঠাৎ করে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক পাহারায় জাহাজ চলাচলের ঘোষণা দেন তাতে ক্ষুব্ধ হয় রিয়াদ। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই অভিযানের জন্য তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। যথাযথ পরিকল্পনা ছাড়া এই ধরনের পদক্ষেপ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে সৌদি আরব আশঙ্কা করছে। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনী জাহাজগুলো সুরক্ষার জন্য যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার ব্যাপক আকাশ সহায়তা প্রয়োজন। সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় পুরো পরিকল্পনাটি অবাস্তব হয়ে পড়েছে। এরপরই ট্রাম্প মোহাম্মদ বিন সালমানের মধ্যে জরুরি ফোনালাপ হয়। তবে আশঙ্কার কথা হচ্ছে যে তাদের মধ্যে ফোনালাপ হলেও কোনো বিষয়ে চুক্তিতে তারা একমত হতে পারেনি। তারা দুইজনই এই চুক্তি করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রমগুলো চালিয়ে গেছে এর জন্য আসলে সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে যাচ্ছে এবং সবকিছু যার যার জায়গা থেকে পুরো পরিকল্পনাগুলো সাজিয়ে ফেলছে। তবে পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন সবকিছুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী, কারণ তারা শুরু থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের উপর হামলা চালানো যে সাহস দেখিয়েছে এটি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তারা যদি এভাবে এই সব রাষ্ট্রগুলোর উপর আক্রমণ চালায় সেক্ষেত্রে ইতিহাসের সব থেকে কুখ্যাত ব্যক্তিত্বের তালিকায় তারা পড়ে যাচ্ছে।